আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে রেডিওলজি অফ অ্যাবডোমেন অ্যান্ড পেলভিক রিজিয়ন। তো সবার ফার্স্টেই বলে রাখি যে আমাদের যে রেডিওলজিটা আমরা দেখতে পারতেছি, এই রেডিওলজিটা হচ্ছে একটি অ্যাবডোমেনের রেডিওলজি। সো এই অ্যাবডোমেনের রেডিওলজি করার জন্য আমাদের পেশেন্টকে অবশ্যই 12 আওয়ার ফাস্টিংয়ে থাকতে হবে। কজ যদি সে 12 আওয়ার ফাস্টিংয়ে না থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে যে সে যে ফুডগুলো খেয়েছে তো সেই ফুডগুলো শ্যাডোর জন্য আমরা হয়তো কোনো ইম্পর্টেন্ট শ্যাডো মিস করে যেতে পারি। তবে হ্যাঁ, ইন কেস অফ ইমার্জেন্সি পেশেন্টের জীবন বাঁচানোর জন্য আমাদের এই রুলস ফলো না করলেও চলবে। সে সময় আমাদের সরাসরি পেশেন্টকে এক্সরের জন্য পাঠিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, তো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেটা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের এক্সরেতে সাধারণত থাকেই হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইটিশ কালার। সো হোয়াইটিশ কালারকে আমরা বলি হচ্ছে রেডিও অপেক, অ্যান্ড ব্ল্যাক কালারকে আমরা বলি হচ্ছে রেডিও লুসেন্ট। রেডিও লুসেন্ট কেন বলি অ্যান্ড এটা ব্ল্যাক কেন হয়? কজ এয়ার কন্টেনিং এরিয়াকে আমরা বলবো হচ্ছে রেডিও লুসেন্ট, যেটা হচ্ছে ব্ল্যাক কালার হবে। অ্যান্ড যেসব জায়গা ডেন্স, যেখান দিয়ে আমাদের এক্সরে ঠিক মতো পাস করতে পারে না, সেই জায়গাটা হচ্ছে হোয়াইটিশ কালার। অ্যান্ড এই হোয়াইটিশ কালারকে আমরা বলবো হচ্ছে রেডিও অপেক। তাহলে একটা অ্যাবডোমেনের আমরা যে সময় রেডিওলজি দেখবো, সেই সময় পর্যবেক্ষণ করব, সেই সময় আমরা কী কী জিনিস পর্যবেক্ষণ করব, তাহলে চলুন আমরা সেই বিষয়ে এখন আলোচনা করি। তো সেটার জন্য একটি নিউমেনিক, সেটা হচ্ছে বিএজি। এখানে বিএজি নিউমেনিক দ্বারা আমরা হচ্ছে মনে রাখতে পারি যে আমরা কী কী জিনিস আমরা এই অ্যাবডোমেনের রেডিওলজি থেকে পর্যবেক্ষণ করব বা এক্সামাইন করব। এখানে বি দ্বারা আমরা বুঝবো হচ্ছে বোনস, এ দ্বারা আমরা বুঝবো হচ্ছে অ্যাবডোমিনাল টিস্যু শ্যাডো, অ্যান্ড জি দ্বারা আমরা বুঝবো হচ্ছে গ্যাস। তাহলে আমরা একটা একটা করে আলাদা আলাদা করে পড়ব। ফার্স্টে বি ফর বোনস। তো আমরা যদি এই যে একটা এক্সরে দেখি, তো এক্সরেতে আমরা কি কি বোনস দেখতে পারবো? সো এক্সরেতে আমরা দেখতে পারবো হচ্ছে এই যে আমাদের বোনসগুলো দেখতে পারতেছি, এটা হচ্ছে রিবস, এটা হচ্ছে লোয়ার রিবস, মানে আমাদের থোরাসিক কেজ শেষের পরে যে লোয়ার যে রিবসগুলো থাকে এটা হচ্ছে আমাদের সেই লোয়ার রিবস। তার মানে আমাদের অ্যাবডোমেনের যে আমাদের এক্সরে থাকবে সেখানে হচ্ছে আমরা লোয়ার রিবস দেখতে পারবো। এছাড়া দেখতে পারবো কি আমাদের লাম্বার ভার্টিব্রা। এখানে হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা 5টি থাকে, L1, L2, L3, L4 অ্যান্ড L5। সো এখানকার লাম্বার 1 থেকে 4 পর্যন্ত পার্টকে আমরা বলবো হচ্ছে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা, অ্যান্ড লাম্বার 5 হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। দেন আসে কি আমাদের এক্সরেতে আসে হচ্ছে আমাদের এই যে স্যাক্রাম। এই স্যাক্রাম হচ্ছে আমাদের যে স্যাক্রাল ভার্টিব্রা যে রয়েছে, তো সেই স্যাক্রাল ভার্টিব্রার হচ্ছে 5টা ফিউশন করে আমাদের স্যাক্রাম তৈরি করে। এরপরে আসে কি আমাদের এই যে আমাদের হিপ বোন যে রয়েছে, আমরা হিপ বোন দেখতে পারি। এছাড়া কিছু ইন অ্যাডিশন হিসেবে আমরা ফিমারও দেখতে পারি। ওকে, তাহলে আমাদের বোন শেষ, আমাদের বি ফর বোন সেটা শেষ। এখন আমরা এ ফর কি সেটা পড়ব। তো এ ফর হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল টিস্যু শ্যাডো। এখানে অ্যাবডোমিনাল টিস্যু শ্যাডো বলতে বোঝানো হয়েছে আমাদের অ্যাবডোমেনের যে ভিসেরাগুলো রয়েছে সেগুলো টিস্যু একত্রে জমে থাকে, যার ফলে আমাদের এক্সরে সেখান থেকে ঠিক মতো পাস করতে পারে না। তো সেই শ্যাডোগুলো, যেমন আমাদের অ্যাবডোমেনে কি ভিসেরা থাকে, আমাদের ডায়াফ্রাম, রাইট ডায়াফ্রামের নিচে থাকে হচ্ছে লিভার। সো এই যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটা হচ্ছে লিভারের শ্যাডো। দেন আমাদের লেফট সাইডে কি থাকে, আমাদের লেফট সাইডে থাকে হচ্ছে স্প্লেন। এই যে শ্যাডোটা রয়েছে এটা হচ্ছে স্প্লেন। দেন আমাদের অ্যাবডোমেনের ভিতরে আর কি কি ভিসেরা থাকে, আমাদের অ্যাবডোমেনের ভিতরে আর ভিসেরা থাকে হচ্ছে কিডনি। তো কিডনি কোথায় থাকে? এই যে আমাদের যে একটা হচ্ছে আমাদের রেডিও অপেক যে পার্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের কিডনি, এটা হচ্ছে লেফট কিডনি, অ্যান্ড এইখানে রয়েছে আমাদের রাইট কিডনি। এই যে আমরা এখানে যদি দেখি, এই যে এখানে সরাসরি দেওয়া রয়েছে, আমাদের অলরেডি আইডেন্টিফিকেশনও রয়েছে এখানে। সো এখানে আমাদের হচ্ছে এটা লিভারের শ্যাডো, এটা হচ্ছে আমাদের স্প্লিনের শ্যাডো, দেন আমাদের হচ্ছে কিডনি শ্যাডো, লেফট কিডনি, দেন এখানে হচ্ছে রাইট কিডনি। এছাড়া একটা মাসেলের আমরা হচ্ছে ল্যাটারাল মার্জিনের হচ্ছে এখানে আমরা শ্যাডো পেতে পারি, যেটা হচ্ছে আমাদের সোয়াস মেজর মাসেল। এই যেগুলো হচ্ছে সোয়াস, এটা হচ্ছে সোয়াস মেজর মাসেল। এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে। তো লেফট সাইডের সোয়াস মেজর মাসেলকে আমরা বলবো লেফট সোয়াস মেজর মাসেল, অ্যান্ড রাইটেরটাকে আমরা বলবো রাইট সোয়াস মেজর মাসেল। আচ্ছা, এরপরে আমাদের এ আর বি পড়া শেষ। এখন আমরা পড়বো জি। জি ফর গ্যাস। গ্যাস আসলে কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইনগুলো রয়েছে, যে কোলনগুলো রয়েছে, কোলনের ভিতরে যে গ্যাস থাকে। তো গ্যাস মানে কি? এয়ার, দ্যাট মিনস কোলন কন্টেনিং এয়ার। সো এয়ার মানে কি? রেডিওলুসেন্ট, অ্যান্ড রেডিওলুসেন্ট মানে হচ্ছে ব্ল্যাক। তার মানে এই যে ব্ল্যাকিশ যে পার্টগুলো রয়েছে এগুলাকে আমরা বলবো হচ্ছে গ্যাস শ্যাডো। ওকে, সো আমাদের গ্যাস শ্যাডো দ্বারা আমরা বুঝতে পারি কি আমাদের এলিমেন্টারি ট্র্যাক এই বরাবর রয়েছে বা এখান দিয়ে রয়েছে। কিন্তু
আমাদের এই অ্যাবডোমেনের ভিতরে আমাদের তো জাস্ট আমরা যে ভিসারাল যে শ্যাডোগুলো দেখলাম, ভিসারালগুলো হচ্ছে আমরা এই শ্যাডো দিয়ে আমরা দেখতে পারতেছি। এখানে হচ্ছে লিভারের শ্যাডো, এখানে স্প্লিন, কিডনি, এইসব জিনিস। নাম লার্জ হলেও আসলে লেন্থে বড় কিন্তু স্মল ইন্টেস্টাইন। সো এখন আমরা সেই স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মানে টোটাল কথা আমাদের এলিমেন্টারি ট্র্যাকটা আমরা কিভাবে পর্যবেক্ষণ করব। তো তার জন্য আমাদের কিছু ফরেন পার্টিকেল বা হচ্ছে এক্সট্রা কিছু পার্টিকেলের হচ্ছে সাহায্য নিতে হয়, এক্সট্রা কিছু কেমিক্যালের। তো সেই কেমিক্যালগুলো কী কী বা সেই ফরেন পার্টিকেলস কী, সেটা হচ্ছে বেরিয়াম সালফেট অ্যান্ড ওয়াটার। এই দুইটার সাহায্যে আমরা আমাদের এলিমেন্টারি ট্র্যাকের একটি সুন্দর ভিউ পেতে পারি আমাদের হচ্ছে এক্সরেতে। তাহলে এখন আমরা বলি বেরিয়াম সালফেটই কেন। এই বেরিয়াম সালফেটের আসলে মলিকুলার ওয়েটটা অত্যন্ত হাই, ইট হ্যাজ হাই মলিকুলার ওয়েট, যার কারণে এটি হচ্ছে রেডিও ওপেক। অ্যান্ড রেডিও ওপেক মানে কি হোয়াইটিশ কালার, তার মানে এখানে একটা সুন্দর আমরা সাদা হোয়াইটিশ বা হচ্ছে লাইট করবে এরকম একটা কালার পাবো, যার ফলে আমরা এলিমেন্টারি ট্র্যাকটা ভালো মতো দেখতে পারবো। সো এই যে আমরা এখন তাহলে এখানে কি বলবো, এটা বেরিয়াম সালফেটের কারণে আমরা এটা এই স্টাডিটাকে আমরা বলি হচ্ছে বেরিয়াম স্টাডি। এই বেরিয়াম স্টাডি তিন রকমের, একটা হচ্ছে বেরিয়াম সলো, আরেকটা হচ্ছে বেরিয়াম মিল, আরেকটা হচ্ছে বেরিয়াম এনিমা। সো বেরিয়াম সলো কি কারণের জন্য, বেরিয়াম সলো হচ্ছে আমাদের সলোইং এর পর, মানে নামের সাথে মিল রেখে আমরা পড়বো, সেটা হচ্ছে বেরিয়াম সলো। সলো কি, তার মানে হচ্ছে সলোইং, তার মানে কি এটা দ্বারা আমরা ইজোফেগাস যে রয়েছে ইজোফেগাসকে আমরা পর্যবেক্ষণ করবো। বেরিয়াম মিল যে রয়েছে, বেরিয়াম মিল দ্বারা আমরা স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইনকে পর্যবেক্ষণ করব। আর বেরিয়াম এনিমা যে রয়েছে, সেই বেরিয়াম এনিমা দিয়ে আমরা লার্জ ইন্টেস্টাইনকে পর্যবেক্ষণ করব। কিন্তু আমাদের এই তিনটার ভিতর থেকে আমরা বেরিয়াম মিল দ্বারা চাইলে এই অন্য যে পার্টগুলো রয়েছে সেটাকেও পর্যবেক্ষণ করতে পারি। মানে বেরিয়াম মিল দ্বারা আমরা আমাদের ইসোফেগাস থেকে রেকটাম পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারবো। সো আমরা এখন বেরিয়াম মিল নিয়ে পড়বো, বেরিয়াম মিলটা আসলে কিভাবে ইউজ করা হয়। বেরিয়াম মিলের জন্য আমাদের ফার্স্টে পেশেন্টকে 12 আওয়ার্স ফাস্টিংয়ে থাকতে হবে, মানে কিছু খেতে দেওয়া যাবে না তাকে, এবং তারপরে তাকে 300 to 400 ml 5% বেরিয়াম সালফেটের সাসপেনশন খাওয়াতে হবে। সো এতে করে কি হবে, তার ওই যে সাসপেনশনটা রয়েছে, সেই সাসপেনশনটা আমাদের এলিমেন্টারি ট্র্যাক বোর্ড দিয়ে চলে যাবে, অ্যান্ড যেখান থেকে যাবে সেখানে হচ্ছে রেডিও অপেক শ্যাডো ক্রিয়েট করতে যাবে। আচ্ছা, তো এরপর আমাদের কি করতে হবে, কিছু সময় পর পর ফিল্ম নিতে হবে। কিছু সময় পর পর বলতে কেন নিতে হবে সেটা আমরা একটু পরেই বলতেছি। মানে আমরা কোন পার্টটার এক্সামিনেশন করব বা এক্সামাইন করব, তো সেটার জন্য আমরা কিছু সময় পর পর টাইম ভেদে আমাদের ফিল্ম কালেক্ট করতে হবে, এই এক্স রে ফিল্মগুলো। তো এটা কেন করতে হবে সেটা আমি এখন বলি। সেটা হচ্ছে আমাদের এটা যদি একটা এলিমেন্টারি ট্র্যাক হয়, আমাদের ফুড নর্মালি আমরা খাওয়ার পরে আমাদের স্টোমাকে আসতে 0 আওয়ার টাইম লাগে, মানে সরাসরি আমাদের স্টোমাকে এসেই জড়ো হয়। আচ্ছা, এই স্টোমাক থেকে আমাদের এই স্মল ইন্টেস্টাইন ঘুরে আমাদের এই যে এই পার্টটাকে বলা হয়েছে ইলিওসিকাল জাংশন। এই জাংশনে ফুড আসতে টাইম লাগে হচ্ছে 3 to 4 আওয়ার, মানে 3 to 4 আওয়ারের ভিতরে আমাদের স্টোমাক থেকে আমাদের এই ইলিওসিকাল জাংশনে ফুড আসে। এরপর আমাদের ইলিওসিকাল জাংশনের পর আমাদের কি, এইটাকে বলা হয় হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সর। তো এখানে আমাদের রাইট কোলিক ফ্লেক্সর ঠিক উপরেই থাকে হচ্ছে আমাদের লিভার, যার ফলে এইটাকে আমাদের রাইট কোলিক ফ্লেক্সরের বদলে এখানে এটাকে আমরা হেপাটিক ফ্লেক্সরও বলতে পারি। তার মানে এখানে আমাদের এই হেপাটিক ফ্লেক্সরে এই স্টোমাক থেকে ফুড আসতে টাইম লাগে হচ্ছে 6 আওয়ার্স। তারপরে আমাদের এই সাইডে চলে আসি, এটা হচ্ছে আমাদের লেফট কোলিক ফ্লেক্সর, আর এটাকে আমরা বলতে পারি স্প্লেনিক ফ্লেক্সর। তাহলে স্টোমাক থেকে এই সম্পূর্ণটা ঘুরে আমাদের এই যে হেপাটিক ফ্লেক্সরে স্প্লেনিক ফ্লেক্সরে ফুড আসতে টাইম লাগে হচ্ছে 9 আওয়ার। দেন আমাদের আসে ডিসেন্ডিং কোলন, তো ডিসেন্ডিং কোলনে ফুড আসতে টাইম লাগে 11 আওয়ার। অ্যান্ড তারপর হচ্ছে সিগময়েড কোলন, এটা হচ্ছে সিগময়েড কোলন অ্যান্ড রেকটাম। তো সিগময়েড কোলনে ফুড আসতে টাইম লাগে হচ্ছে 16 আওয়ার্স। তো আমরা একটু আগে বলেছিলাম যে টাইম ভেদে আমরা ফিল্ম কালেক্ট করব, তার ফলে আমরা হচ্ছে বিভিন্ন পার্ট ভালোভাবে এক্সামাইন করতে পারবো। সেখানে টাইম ভেদে কেন বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যদি এখন 3 আওয়ার্সের সময় যদি আমরা কোনো ফিল্ম কালেক্ট করি, তখন আমাদের ফুডটা কোথায়, তখন আমাদের ফুডটা স্মল ইন্টেস্টাইনের ভিতর। তার মানে আমরা স্মল ইন্টেস্টাইনটুকু আমরা পর্যবেক্ষণ করতে পারবো। দেন আমরা যদি 6 আওয়ার্সের মধ্যে যদি একটা ফিল্ম কালেক্ট করি, তার মানে কি আমরা তখন আমাদের ফুডটা থাকবে হচ্ছে আমাদের হেপাটিক ফ্লেক্সারে। তার মানে কি আমরা এই পার্টটুকু আমাদের এক্সামাইন করতে পারবো। তার মানে এইভাবে আমরা টাইম টু টাইম ভেদে আমরা ফিল্ম কালেক্ট করব। তো যার ফলে হচ্ছে আমরা ঠিকভাবে আমাদের
বিভিন্ন পার্ট এক্সামাইন করতে পারবো। এখন চলে আসি যে আমরা আসলে এই বেরিয়াম মিল নেওয়ার পর আমাদের যে এক্সরেটা আসলে কি উপকার হয় বা আমাদের দেখতে কিভাবে সুবিধা হয়। তো এই যে একটা ভিডিও, এই যে একটা হচ্ছে আমাদের রেডিওলজি আর এক্সরে ফিল্ম। তো এই এক্সরে ফিল্মটা হচ্ছে আমাদের বেরিয়াম মিল নেওয়ার পর এক্সরে ফিল্ম। তো যার ফলে আমরা দেখতেই পারতেছি যে এই ফিল্মে আমরা আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন, এটা আমরা খুব ভালোভাবে দেখতে পারতেছি। এটা আমরা খুবই ভালোভাবে দেখতে পারতেছি, যেটা অন্য যে আমাদের যে এক্সরে ছিল সেই এক্সরে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাই, জাস্ট শ্যাডো দেখতে পেরেছিলাম, তো গ্যাসের শ্যাডো। কিন্তু এইখানে আমরা প্রত্যেকটা পার্ট দেখতে পারতেছি। এখানে হস্ট্রেশন, দেন হচ্ছে আমাদের যে পেরিস্টালসিস মুভমেন্ট, এইসব জিনিস আমরা এইখান থেকে আমরা এক্সামাইন করতে পারি। সো আমাদের এলিমেন্টারি ট্র্যাক গেল। আমাদের যে অ্যাবডোমেন ছিল, অ্যাবডোমেনের ভিতরে আমরা ভিসেরা নিয়ে কথা বললাম, যে আমাদের অ্যাবডোমিনাল টিস্যু যে শ্যাডো, সেটা থেকে আমরা ভিসেরা দেখতে পারবো। দেন আমরা কি দেখতে পারলাম, যে আমাদের যে বেরিয়াম মিল দ্বারা আমরা হচ্ছে আমাদের এলিমেন্টারি যে ট্র্যাক রয়েছে সেই এলিমেন্টারি ট্র্যাক এক্সামাইন করতে পারবো। এছাড়া একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে আমাদের এই অ্যাবডোমেনের ভিতর, সেটা হচ্ছে আমাদের ইউরিনারি ট্র্যাক। এই ইউরিনারি ট্র্যাকটা আমরা কিভাবে পর্যবেক্ষণ করব? সো ইউরিনারি ট্র্যাক পর্যবেক্ষণ করার জন্য যে পদ্ধতি, সেটাকে বলা হয় হচ্ছে পাইলোগ্রাফি। সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে পাইলোগ্রাফি। সো এই পাইলোগ্রাফি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রাভেনাস, একটা হচ্ছে ভায়া ইউরেটিক ক্যাথেটার। এখানে ইন্ট্রাভেনাসে হচ্ছে আমাদের ভেইনের মধ্যে কিছু কেমিক্যাল সাবস্টেন্স ঢুকিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের কিডনিতে যায়, যেটা সেখানে পিউরিফাই হয়ে আমাদের যে ইউরেটার রয়েছে সেই ইউরেটার দিয়ে গিয়ে আমাদের পরবর্তীতে ইউরিনারি ব্লাডারে যায়, দেন ইউরিনারি ব্লাডার থেকে আমাদের ইউরেথ্রা দিয়ে বের হয়ে যায়। তো সেই সময় সেই এরিয়াটাকে এরা হচ্ছে রেডিও অপেক শ্যাডো দিয়ে যায়। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ভায়া ইউরেটারিক ক্যাথেটার। এই ইউরেটারিক ক্যাথেটার হচ্ছে আমরা এই কেমিক্যালটা পুশ করবো বা এই জিনিসটা আমরা করবো হচ্ছে আমাদের ইউরেথ্রা থেকে শুরু করে, মানে আমরা ইউরেথ্রা দিয়ে এটা ইনপুট করবো, দেন হচ্ছে এটা আমাদের ইউরেটার পর্যন্ত যাবে। সো এটা হচ্ছে আমাদের পাইলোগ্রাফির একটা এক্সরে। এই যেটা হচ্ছে আমাদের পাইলোগ্রাফির একটা এক্সরে। এখানে দেখা যায়, এখানে আমাদের কথা হচ্ছে, যদি আমাদের আবার বলি যে ইন্ট্রাভেনাসকে আমাদের কি এইখান থেকে আমাদের ইউরেটার থেকে শুরু করে এটা নিচের দিকে যাবে, যে আমাদের ইউরেথ্রাতে শেষ হবে। তো সেই কারণে এটাকে বলা হয় হচ্ছে ডিসেন্ডিং সিস্টেম। আর আমাদের যে ভায়া ইউরেটারিক যে ক্যাথেটার ছিল, সেই ইউরেটারিক ক্যাথেটার হচ্ছে আমাদের ইউরেথ্রা থেকে গিয়ে আমাদের ইউরেটারে শেষ হবে, মানে নিচ থেকে উপর দিকে যাচ্ছে। সো নিচ থেকে উপর দিকে যাওয়ার জন্য এটাকে বলা হয় হচ্ছে অ্যাসেন্ডিং সিস্টেম। ওকে, তাহলে আমাদের মোটামুটি অ্যাবডোমেনের ভিসেরা নিয়ে কথা হলো, ভিসেরা শ্যাডো নিয়ে কথা হলো, দেন আমাদের এলিমেন্টারি ট্র্যাক নিয়ে কথা হলো, দেন আমাদের কথা হলো হচ্ছে ইউরিনারি ট্র্যাক নিয়ে। এখন আমরা চলে আসি পেলভিক রিজিয়নে। এটা হচ্ছে পেলভিক রিজিয়ন। সো পেলভিক রিজিয়নে কি কি থাকে? পেলভিক রিজিয়নে থাকে হচ্ছে হিপ বোন, দেন থাকে হচ্ছে স্যাক্রাম, দেন থাকে হচ্ছে কক্সিস, অ্যান্ড এখানে কিছু আমরা ভার্টিব্রাও দেখতে পারতেছি, এগুলো হচ্ছে লাম্বার ভার্টিব্রা, এটা হচ্ছে L5 L4, অ্যান্ড ইন অ্যাডিশন হিসেবে আমরা দেখতে পারতেছি ফিমার, এটা হচ্ছে ফিমার, দেন এটা অ্যাসিটাবুলাম। সো এখানে আমাদের যে হিপ বোনটা রয়েছে, এই হিপ বোনটা আসলে কোনো একটি বোন নয়, এখানে তিনটা বোনের সমন্বয় বা তিনটা বোন ফিউশন করে এখানে হচ্ছে আমাদের হিপ বোনটা তৈরি করে। সো হিপ বোনের এই পার্টটায় যে প্লেট লাইক পার্ট, এই পার্টটাকে বলা হচ্ছে আইলিয়াম। দেন আমাদের যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট, এই পার্টটা হচ্ছে আমাদের, এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের পিউবিস। অ্যান্ড আমাদের যে পিছনে যে পোস্টেরিয়র ইনফিরিয়র পার্ট, এইটাকে বলা হয় হচ্ছে আমাদের ইসচিয়াম। তার মানে আইলিয়াম, পিউবিস অ্যান্ড ইসচিয়াম, এই তিনটা ফিউশন করে হচ্ছে আমাদের হিপ বোন তৈরি করে। এই তিনটা ফিউশনের যে জায়গা, এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম। এই যে এখানে কাপ লাইক একটা ক্যাভিটি থাকবে, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলামে কি করে, আমাদের হেড অফ দ্য ফিমার এসে আমাদের এখানে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে। ওকে, সো আমরা এইটা যে আসলে তিনটা বোনের সমন্বয়, সেটা বোঝার জন্য একটা 14 মান্থ ওল্ড একটা বেবির এক্সরে আমরা দেখি। এখানে আমরা ঠিক মতো দেখতে পারতেছি যে এই যে এখানে আমাদের হিপ বোনটা তিনটা পার্টে ভাগ। কি কি পার্ট? এই যে এই পার্টটাকে আমরা আইলিয়াম বলছিলাম, এটা হচ্ছে আইলিয়াম, যেখানে এখনো অ্যাসিটাবুলাম ঠিক মতো ফর্ম করেনি। দেন এইখানে হচ্ছে এটাকে বলছিলাম আমরা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট, মানে হচ্ছে পিউবিস, অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র পার্ট মানে কি ইসচিয়াম। ওকে, সো এটা গেল। এখন আমরা এটা ভালো মতো যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের ভালো মতো জায়গা বলতে ভালো মতো একটা এক্সরের সাথে এখানে আমাদের আইডেন্টিফিকেশনও রয়েছে। তো এখানে ভালো মতো দেখা যাবে যে এটা হচ্ছে অ্যাসিটাবুলাম, দেন এটা হচ্ছে আমাদের পিউবিস, এটা হচ্ছে আমাদের ইসচিয়াম, দেন এটা হচ্ছে আমাদের স্যাক্রাম, এটা হেড অফ দ্য ফিমার, অ্যাসিটাবুলাম, দেন এই যে এখানে যে ফাঁকা যে জায়গা রয়েছে এটাকে বলা হয় হচ্ছে অবচুরেটর ফোরামেন। সো এই যে আমাদের যে স্যাক্রাম আর যে আমাদের যে আইলিয়াম,
এই দুটো মিলে যে জয়েন্ট ফর্ম করে, এই জয়েন্টটা হচ্ছে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট। এই জয়েন্টটার নাম কি? এই জয়েন্টটার নাম হচ্ছে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট। আর এইখানে যে পিউবিস, এই পিউবিস আরেকটা পিউবিস মানে অপোজিট পিউবিসের দুটোর মিডিয়াল বরাবর হচ্ছে মিডিয়াল সারফেস বরাবর একটা হচ্ছে জয়েন্ট ফর্ম করে, এই যে জয়েন্ট, এটাকে বলা হয়েছে সিমফাইসিস পিউবিস। এই পার্টটা, এই জয়েন্টটাকে কি বলা হয়? সিমফাইসিস পিউবিস। ওকে, সো আমাদের এখানকার আইডেন্টিফিকেশন শেষ। এখন আমরা আসি যে আমরা এক্সরে দেখে কিভাবে বুঝবো এটা মেল না ফিমেল। সো এটা হচ্ছে একটা মেল পার্সনের একটা হচ্ছে রেডিওলজি অর এক্সরে। সো এটা মেল না ফিমেল কিভাবে বুঝবো? মেল ফিমেল বোঝার জন্য আমাদের এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা মেইলে কম থাকে অ্যান্ড ফিমেলে বেশি থাকে। এই অ্যাঙ্গেলটা মেইলে কম থাকে অ্যান্ড ফিমেলে বেশি থাকে। এটা হচ্ছে মেইন পার্থক্য। সো এটা যদি আমরা পাশাপাশি দুইটা এক্সরে নেই সেক্ষেত্রে দেখা যাবে এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেল অ্যান্ড এটা হচ্ছে ফিমেল। সো মেইলে আমাদের এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কিন্তু খুবই কম এটার তুলনায়, এটা কিন্তু কম। আর এই অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত মানে খুবই বিস্তৃত। তো এই জায়গাটাকে, এই যে এই অ্যাঙ্গেলটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা মেল না ফিমেল। সো ফিমেলে এই অ্যাঙ্গেলটা বেশি থাকবে অ্যান্ড মেইলে এই অ্যাঙ্গেলটা কম থাকবে। এছাড়া আরেকটা জিনিস আছে যেটা বলা যায়, এটা অতটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে আমাদের যে হিপ বোনটা রয়েছে, হিপ বোনটা হচ্ছে এখানে লম্বা টাইপসের থাকে আমাদের মেইলে, অ্যান্ড আমাদের ফিমেলে থাকে হচ্ছে ছড়ানো। এই যে এটা হচ্ছে ছড়ানো থাকে। ওকে, সো এখন আমরা চলে আসি ভাইবা। মানে ভাইবাতে আমাদের এই এক্সরেটা কিভাবে ধরে। সো আমাদের এক্সরে দেখানোর পর আমাদের বলা হয় যে হোয়াট ইজ দিস অ্যান্ড ডিসক্রাইব ইট। তো তখন আমরা এখানে যা দেখতেছি আমরা তাই বলবো, বিকজ আমরা এতক্ষণ অলরেডি ডিসক্রাইব করে আসছি যে কোনটার পার্টের নাম কি। সো এটা খুবই ইজি ডিসক্রাইব করা, সেটা হচ্ছে আমরা দেখে দেখেই বলবো। সেটা হচ্ছে দিস ইজ দ্য এক্সরে পেলভিস, দিস ইজ দ্য এক্সরে অফ পেলভিস শোয়িং দ্য বোনস অফ পেলভিস। এখানে শোয়িং দ্য বোনস, এই যে এগুলো সব বোনস। তো আমরা এক্সরে দেখে দেখেই বলতেছি, এই যে চোখের সামনে যা ভাসবে তাই বলবো। সো আবার বলতেছি, দিস ইজ দ্য এক্সরে অফ পেলভিস শোয়িং দ্য বোনস অফ পেলভিস অ্যান্ড দ্য জয়েন্টস বিটুইন দেম। In addition, it also shows the upper end of the femur, এই যে এটা হচ্ছে upper end of the femur and the hip joint। এই যে ফিমার যে অ্যাসিটাবুলামের সাথে যে জয়েন্ট ফর্ম করে সেটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট। ওকে, দেন কোশ্চেন আসে ভাইবাতে, দেন কোশ্চেন আসে হচ্ছে হোয়াট আর দ্য জয়েন্টস বিটুইন দ্য বোনস অফ পেলভিস। তো তখন আমরা বলবো এখানে জয়েন্টের ভিতরে আছে হচ্ছে আমাদের স্যাক্রো আইলিয়াক জয়েন্ট অ্যান্ড আছে হচ্ছে আমাদের সিমফাইসিস পিউবিস, এই জয়েন্টটা। সো অনেকে এখানে হিপ জয়েন্ট বলে, হিপ জয়েন্ট এখানে কিন্তু বলে ফেলতেই পারে, কজ এক্সট্রাতে হিপ জয়েন্ট দেখা যাচ্ছে, কিন্তু কোশ্চেনটা ভালো মতো শুনতে হবে। কোশ্চেনটা আবার রিপিট করতেছি, হোয়াট আর দ্য জয়েন্টস বিটুইন বোনস অফ দ্য পেলভিস, মানে শুধুমাত্র আমাদের পেলভিস যে বোনটা ছিল বা হিপ বোন যে ছিল, এই বোনের ভিতরে কি জয়েন্ট। এটা আমাদের ফিমার তো হচ্ছে আমাদের ইনফ্লেক্সের বোন, সো আমাদের হিপ জয়েন্টটা সে সময় কাউন্ট হবে না। কি কি জয়েন্ট এখানে হচ্ছে আমাদের এই যে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট অ্যান্ড আমাদের হচ্ছে সিমফাইসিস পিউবিস, এই জয়েন্ট। এরপরে কোশ্চেন আসে আমাদের এই স্যাক্রো আইলিয়াক জয়েন্ট কি টাইপস অফ জয়েন্ট অ্যান্ড আমাদের এই সিমফাইসিস পিউবিস কি টাইপস অফ জয়েন্ট। সো আমাদের স্যাক্রো আইলিয়াক জয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন একটা কথা যে নর্মালি সাইনোভিয়াল জয়েন্ট কোনগুলো, যেটা হচ্ছে মুভেবল জয়েন্ট সেটাই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। কিন্তু আমাদের এই যে হিপ যে হিপ বোনের এখানে যে জয়েন্টটা রয়েছে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, এটা কিন্তু মুভেবল না। মুভেবল হলেও খুবই অল্প, এখানে শুধু স্লাইডিং অ্যান্ড গ্লাইডিং এই দুইটা মুভমেন্ট হয়। এখন কল্পনা করি সাপোজ এখানে আমাদের যে সুপ্রেক্সের যে মুভমেন্ট বা আমাদের যে ইনফ্লেক্সের যে মুভমেন্ট, এই যে আমাদের ফিমারের যে মুভমেন্ট, এটা তো সাইনোভিয়াল জয়েন্ট, কিন্তু এটা কি সার্কামফ্লেক্স টাইপ অফ জয়েন্ট, মানে এখানে সব দিক দিয়ে আমরা ঘুরাইতে পারতেছি এই জয়েন্ট। সো এইখানে আমাদের যে হিপ বোনেও যদি এই জায়গায় যদি আমাদের এরকম জয়েন্ট হতো তাহলে কি হতো। সাপোজ আমরা বাস জার্নি করতেছি বা কোনো একটা জনবহুল জায়গায় গিয়েছি, কোনো কনসার্টে বা কোনো জায়গায় বা কোনো মিছিলে, তো সেই সময় কারোর সাথে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে কি হলো, আমাদের কোমরটা ঘুরে উল্টা দিকে চলে গেল। এমন কিন্তু হতেই পারতো যদি এইখানে আমাদের আল্লাহ তাআলা যদি এইখানে যদি আমাদের ওই রকম জয়েন্ট দিয়ে দিত, সেই কারণে। সো এখানে সেই কারণে এরকম ঝামেলা যদি না হয় বা এরকম ঝামেলা যদি না থাকে, আমরা যেন স্টেবল থাকি, সেই জন্য এখানে হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেটা শুধুমাত্র স্লাইডিং অ্যান্ড গ্লাইডিং মুভমেন্ট করবে। সো এই মুভমেন্টটা কখন হবে, এই মুভমেন্টটাও রেস্ট্রিক্টেড, যেটা হচ্ছে শুধুমাত্র ফিমেলে হয় হচ্ছে আমাদের ডিউরিং দ্য লাস্ট পিরিয়ড অফ প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারির সময়। সো সেখানে আমাদের যে সময় প্রেগনেন্সি টাইমে এই ফিমেলের বডিতে হচ্ছে রিল্যাক্সিন হরমোন রিলিজ হয়। তো রিল্যাক্সিন হরমোন রিলিজ হলে সেই রিল্যাক্সিন হরমোন আমাদের এই যতগুলো জয়েন্ট রয়েছে, তো এই জয়েন্টগুলোকে রিল্যাক্স করে। রিল্যাক্স করার পরে এরা একটু
রিল্যাক্সেশনে চলে যায়, যার ফলে এখানে একটু মুভমেন্ট অকার হয়। তাছাড়া আমাদের যে ডেলিভারি, নর্মাল ডেলিভারির সময় সেটা তো একটু কল্পনা করলেই বোঝা যায় যে এখানে যদি মুভমেন্ট না হতো তাহলে তো একটা বেবি ডেলিভারি কখনোই পসিবল হতো না। যদি আমাদের এই জায়গায় যদি ফাঁকা জায়গা ক্রিয়েট না হয়, যদি এই জায়গায় যদি জয়েন্ট যদি রিল্যাক্সে না আসে, তো এটা তো কোনো সময় হবে না। সো আমাদের এই মেকানিজমটা আমাদের সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছে এটা করে দিয়েছে যে এখানে আমাদের প্রেগনেন্সি টাইমে আমাদের মেয়েদের বা ফিমেল পার্সনে এখানে হচ্ছে রিল্যাক্সিন হরমোন সিক্রেট হবে, অ্যান্ড দেন আমাদের এই জয়েন্টগুলো রিল্যাক্স হবে, অ্যান্ড তারপরে এখানে হচ্ছে আমাদের মুভমেন্ট অকার হবে। আচ্ছা, তো এছাড়া আমরা এখন আসি আমাদের আরেকটা জয়েন্ট, যে লাস্ট জয়েন্ট রয়েছে আমাদের ইসে, আমাদের যে পিউবিস পার্টে, এখানে হচ্ছে আমাদের সিমফাইসিস পিউবিস। এটা কোন ধরনের জয়েন্ট? এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। এটা কি জয়েন্ট? এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তো সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্টের একটা চেনার একটা অদ্ভুত ধরনের একটা নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিক বলতেছি, সেটা হচ্ছে যত মিড লাইন জয়েন্ট রয়েছে সবই হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন আমরা স্টারনাম পড়ার সময় এখানে যে জিফয়েড প্রসেস থাকে অ্যান্ড আমাদের যে বডি অফ দ্য স্টারনাম, সেই দুইটার মাঝখানে যে জয়েন্ট, সেটা কিন্তু মিড লাইন বরাবরই জয়েন্ট, কিন্তু সেই জয়েন্টটা কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট নয়। এছাড়া আমাদের ম্যান্ডিবল বোন, আমাদের তো ফার্স্টে ম্যান্ডিবল বোন দুইটা থাকে, আস্তে আস্তে এটা ফিউশন হয়, তো মেন্টি বরাবর ফিউশন হয়, যে সিমফাইসিস মেন্টি বলে সেটাকে। তো সেই পার্টটায় কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট হওয়ার কথা, তো সেটা একদম মিড লাইন বরাবর, কিন্তু সেখানে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট নয়, সেটা কিন্তু ব্যতিক্রম। তাহলে কিছু ব্যতিক্রম থাকে, কিন্তু নর্মালি মিড লাইন বরাবর যে জয়েন্ট সেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর এখানে কি থাকে? এখানে আর্টিকুলার সারফেসে থাকে, যে আর্টিকুলার সারফেসে থাকে হচ্ছে হাইরেন কার্টিলেজ, আর এর ভিতরে ইন্টারভেনিং থাকে হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। এর ভিতরে কি থাকে? ইন্টারভেনিং থাকে ফাইব্রো কার্টিলেজ। এছাড়া ভাইবাতে আরেকটা কোশ্চেন থাকে হচ্ছে এই ফোরামেনটাকে কি বলা হয়? তখন আমরা বলবো এটাকে বলা হয় অবচুরেটর ফোরামেন। অ্যান্ড এখানে আরেকটা আমরা জয়েন্ট দেখতে পাচ্ছি আমাদের ফিমারের সাথে, তো এটা কি ধরনের জয়েন্ট, এটার নাম কি? তখন আমরা বলবো এটা হচ্ছে হিপ জয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো আমাদের এই রেডিওলজি অফ অ্যাবডোমেন অ্যান্ড পেলভিক রিজিয়ন নিয়ে এটুকুই। যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে ইজি করে বলার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অ্যান্ড এটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।